ভীমপুর নামে এক গ্রামে দুই ভাই বসবাস করত, শ্যামল আর বিমল। দুই ভাইয়ের ছিল দুটি মাটির বাড়ি। তাদের বাড়ি আলাদা হলেও দুই ভাই ও তাদের বউদের মধ্যে ছিল খুবই মিল। ছোট বউ, ও ছোট বউ, তোর ঘরে একটু চিনি হবে রে। দেখ না, আমাদের চিনি ফুরিয়ে গেছে। হ্যাঁ দিদি, আছে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চিনি নিয়ে আসছি। এই বলে ছোট বউ পাপিয়া ঘরে চলে যায়। তখন ছোট ভাই বিমল শ্যামলকে বলে, দাদা চলো, অনেকটা বেলা হলো, এবার আমরা মাঠে যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই বলে শ্যামল আর বিমল মাঠের দিকে চলে যায়। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হতেই তারা বাড়ি ফিরে আসে। আজ বুঝি জমিতে অনেক কাজ ছিল, তোমাদের ফিরতে এত দেরি হলো যে? যাই হোক, হাত মুখ ধুয়ে দাওয়ায় বসো, আমি চা করে নিয়ে আসছি। তখন ছোট বউ পাপিয়া উঠানে সন্ধে দিচ্ছে। এমন সময় হঠাৎ কে কে ওখানে? ধানের গোলার পেছনে কে? কেউ কোনো সাড়া দেয় না। পাপিয়া প্রদীপ হাতে দাঁড়িয়ে পড়ে। এই দেখে দাওয়ায় বসে চা খেতে খেতে বিমল বলে, কি গো, তুমি ওখানে ওইভাবে প্রদীপ হাতে দাঁড়িয়ে রইলে যে? ওখানে কাকে খুঁজছো? দেখো না, মনে হলো কে যেন ধানের গোলার পিছনে লুকিয়ে পড়লো। এত ডাকছি, সাড়া দিচ্ছে না। হ্যাঁ, এ কি বলছিস ছোট? ধানের গোলার পিছনে কেউ লুকিয়ে পড়লো? কই গো, শুনছো? আমার না খুব ভয় করছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কে আছো ধানের গোলার পিছনে? ঠিক তখনই সেখান থেকে মিয়াও মিয়াও করতে করতে একটি কালো বিড়াল বেরিয়ে আসে। আরে ওটা তো মেনি, ধানের গোলার পিছনে ইঁদুর ধরতে গিয়েছিল। নমিতা তো একেবারে ভয়ে জড়ো হয়ে গেছে। এরপর পাপিয়া প্রদীপ হাতে ঘরে চলে যায়। ঠিক তখনই একটি কালো ছায়া ধানের গোলার পিছন থেকে বেরিয়ে পাশের বড় ছাতিম গাছটায় উঠে যায়। ভাই, কি হবে বলতো? জমির ফসলগুলো যে একেবারে শুকিয়ে যাচ্ছে। কত মাস বৃষ্টি হয়নি। এইভাবে খরা চলতে থাকলে একেবারে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দাদা, কিন্তু ফসল যে নষ্ট হতে দিলে চলবে না। জমিতে জল দেওয়ার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, রায়েদের পাম্প থেকে জমিতে জল দিলে কেমন হয়? এটা তুই মন্দ বলিসনি, কিন্তু সারাদিনেও পাম্পটা একবার ফাঁকা পাওয়া যায় না। জলের হাহাকারে সবাই এখন টাকা দিয়ে পাম্পে করে জমিতে জল দিচ্ছে। দিনের বেলা পাম্প ফাঁকা পাওয়া যায় না তো কি হয়েছে? আমরা ভোরবেলা জমিতে গিয়ে পাম্প থেকে জল দেব। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। অত ভোরবেলা জমিতে কেউ জল দেয় না, আর তাই পাম্প একদম ফাঁকা পাওয়া যাবে। হঠাৎ তখনই ছাতিম গাছ থেকে তীব্র ছাতিম ফুলের গন্ধ ভেসে আসে। পাপিয়া ঘর থেকে বেরিয়ে বলে, আহ, কি সুন্দর ছাতিম ফুলের গন্ধ! গোটা বাড়ির উঠোন যেন গন্ধে ম ম করছে। হ্যাঁ সত্যি তো, কি সুন্দর গন্ধ! ছাতিম গাছটায় অনেক ফুল ফুটেছে, আমরা এতক্ষণ পাইনি। তুমি বলতেই নাকে গন্ধটা এলো। শুনেছি ছাতিম ফুলের গন্ধে নাকি তেনারা আসেন। চলো চলো, অনেক রাত হলো, এবার সবাই ঘরে গিয়ে শুয়ে পড়ি। চলো তবে। হ্যাঁ রে বিমল, তোকে তো কথাটা বলা হলো না। কাল একদম ভোর ভোর তুই আমি জমিতে গিয়ে পাম্পে করে জল দেব। ঠিক আছে দাদা। এরপর উঠান থেকে যে যার নিজেদের ঘরে চলে যায়। গিন্নি, তুমি আমাকে ভোরবেলা ডেকে দিও, জমিতে যেতে হবে। ঠিক আছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। জ্যোৎস্না রাতের আলোয় গোটা গ্রাম একেবারে ঝলমল করছে। ছাতিম গাছটা থেকে একটা হুতুম পেঁচা জোরে ডেকে ওঠে। নিশুতি রাত তার আপন গতিতে বইতে থাকে। বিমল, বিমল, কই রে? ওঠ, ভোর হতে চললো। এবার আমাদের মাঠে যেতে হবে। বিমল! দরজায় টোকা পড়ার শব্দে পাপিয়ার ঘুম ভেঙে যায়। কই গো, শুনছো? দাদা ডাকছে। ভোর হয়ে গেছে মনে হয়। ওঠো, জমিতে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি। এরপর বিমল উঠে দরজা খোলে। চল, ভোর হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর বিমল কোদাল হাতে দাদার সাথে মাঠের দিকে চলে যায়।
বলছি দাদা, আকাশে তো এখনো চাঁদ গো, আর তুমি অত জোরে জোরে হাঁটছো কেন? আরে এক্ষুনি ভোর হয়ে যাবে, একটু আগে থেকে জমিতে না গেলে পাম্প ফাঁকা পাওয়া যাবে না। কথা বলতে বলতে শ্যামল আর বিমল রায়দের পাম্পের কাছে পৌঁছায়। যা, তুই জমিতে গিয়ে জল দেওয়ার ব্যবস্থা কর, আমি পাম্প চালাচ্ছি। বিমল তাদের জমিতে চলে যায়। তারপর পাম্প থেকে তাদের জমি পর্যন্ত জল চলে আসে। দূর থেকে বিমল হাঁক দিয়ে শ্যামলকে বলে, দাদা, জমিতে জল এসে গেছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমাকে বললে তুমি পাম্প বন্ধ করে দেবে। ঠিক আছে। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। তখনও চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। জমিতেও জল দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। তখন বিমল হাঁক দিয়ে শ্যামলকে বলে, দাদা, জমিতে জল হয়ে গেছে, এবার তুমি পাম্প বন্ধ করে দাও। শ্যামল বিমলের কথার কোনো উত্তর দেয় না, পাম্পটাও বন্ধ করে না। দাদা, জমি এবার ডুবে যাচ্ছে, তুমি পাম্প বন্ধ করে দাও। দাদা, তুমি শুনতে পাচ্ছ? শ্যামল পাম্প বন্ধ না করার ফলে জমিতে অনেক জল জমে যায়। দাদা, ও দাদা, শুনতে পাচ্ছ? পাম্প বন্ধ করো। কি হলো দাদা, পাম্প বন্ধ করছো না কেন? আমি যাই, গিয়ে বন্ধ করি। এই বলে বিমল রায়দের পাম্পের কাছে গিয়ে দেখে সেখানে তার দাদা নেই। এ কি, জমি থেকে এতক্ষণ তো দেখলাম দাদা পাম্পের কাছেই দাঁড়িয়েছিল, দাদা কোথায় গেল? এরপর বিমল পাম্পের জল বন্ধ করে তার দাদাকে ডাকতে থাকে। আশেপাশে কোথাও দাদাকে দেখতে না পেয়ে সে বাড়ির দিকে যায়। তখন ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, আর বাড়ির উঠানে পৌঁছতেই দেখে একটি কালো ছায়া ছাতিম গাছে উঠে গেল। গাছে ওটা কি উঠলো? কোনো বাদুড় বা পেঁচা কি? খুব হাঁপিয়ে গেছি, একটু দাওয়ায় বসি। এরপর সূর্যের আলো ফোটে। তখন শ্যামল ঘর থেকে বেরিয়ে বিমলকে বলে, বিমল, চল মাঠে যাই, সূর্যি একেবারে মাথার ওপর উঠে গেল। মাঠে যাবে মানে? ভোর হওয়ার আগেই তো তুমি আর আমি মাঠে গিয়ে জমিতে জল দিলাম। তোমাকে কত করে পাম্প বন্ধ করতে বললাম, তুমি বন্ধই করলে না। আর আমি পাম্প বন্ধ করতে গিয়ে দেখি তুমি নেই, ভাবলাম বাড়ি ফিরে এসেছো। সে কি রে বিমল, এ তুই কি বলছিস? আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম, ভোরে উঠতে পারিনি, এই চোখ খুলল, আর তুই অত বড় জমিতে একা জল দিয়ে ফিরে পড়লি? অত বড় জমিতে জল দিতে কম করে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তার মানে তুই ভোরবেলা নয়, মাঝরাতে জমিতে গিয়েছিলিস? শ্যামলের কথা শুনে বিমল পুরো হতবাক হয়ে যায়। সে কিছুই বলে না। তখন ছোট বউ পাপিয়া এসে বলে, এটা কি করে সম্ভব? তার মানে আপনি দরজা ধাক্কা দেননি? মাঝরাতে তাহলে কে এসে ডেকে নিয়ে গেল? কই গো, তুমি কার সাথে জমিতে জল দিয়ে এলে? ঠিক তখনই তাদের উঠোনের ধানের গোলার পিছন থেকে কালো বিড়ালটা বেরিয়ে বাড়ির বাইরে কোথায় যেন চলে যায়। একদিন সন্ধেবেলা পাপিয়া আর নমিতা দুই বউ তাদের উঠানে বসে মুড়ি ভাজার কথা আলোচনা করতে থাকে। ছোট, কাল ভোর ভোর উঠে মুড়ি ভাজতে হবে। উঠোনের ওই বড় উনুনটায় তুই আর আমি মিলে মুড়ি ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে দিদি, কাল ভোরে উঠে আমি তোমাকে ডাকবো। পাপিয়া আর নমিতার কথাগুলো তাদের উঠানের সেই ছাতিম গাছের ডালে পা ঝুলিয়ে বসে শুনতে থাকে এক ভয়ঙ্কর ডাইনি। আর সে একটি চাপা অট্টহাসি হেসে ওঠে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।